বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ঘোষণা করতেছেন যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছে, কিতাব পেয়েছে, আল্লাহ তাআলার নতুন ধর্ম পেয়েছে, তারপরেও যারা নিজেদেরকে কাফেরদের পথ অনুকরণ করে চলে, নিজেরা কাফের হয়, অন্যদেরকেও কাফের বানানোর জন্য চেষ্টা করে। আসলে তারা যদিও রসুলকে শেষ নবী মানে, কিন্তু আবার নিজেদের মধ্যে এমন কিছু ভ্রান্ত চিন্তা ভাবনা ধারণা ওই সকল ব্যক্তিদের মধ্যে আসে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসলে এরা প্রত্যাবর্তনকারী হতেও পারে, নাও পারে। পৃথিবীতে এমন কোনো জাতি আছে কি যে আল্লাহ তাআলা যেটা হালাল করে দিলেন সেইটা তারা হারাম ঘোষণা করলো? আর আল্লাহ রাব্বুল আলামিন যে অনুষ্ঠানগুলো মুসলমানদের জন্য জায়েজ নয়, সেই অনুষ্ঠানগুলো আজকে ওই সকল ইমানদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ব্যক্তিরা করানে ব্যস্ত রয়েছে। আসলে এটা তাদেরই একটা ভ্রান্ত ধারণা, তাছাড়া কিছুই নয়। সম্মানিত হাজিরিন, তাহলে এইরকম কৃষ্টি কালচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, এবং এইরকম কৃষ্টি কালচারগুলো যেন আমরা অন্ততপক্ষে ইমানের দায়িত্ব হলেও তাদেরকে প্রত্যাবর্তন করে সকল প্রকার ভ্রান্ত চিন্তা চেতনা, বিশ্বাস, আদর্শ থেকে আমরা যেন রসুলের আদর্শের ছায়াতলে আমরা আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সকল ব্যক্তিদের উপরে, ওই সকল ব্যক্তিদের নিকট যদি অকাট্য এবং প্রত্যক্ষ পরোক্ষ দলিল এবং প্রমাণ সহ যদি রসুল আগমন করে, তারপর ওই সকল ব্যক্তি মনে করবে না আমরা যেটা করতেছি এটাই সঠিক, আর রসুল যেটা বলতেছেন এটা তার জন্য সঠিক, আমাদের জন্য নয়। বলুন নাউযুবিল্লাহ। এরকম ভ্রান্ত ধ্যান ধারণা ওই সকল ব্যক্তিদের থাকতেও পারে। এর জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়াতলু সুহুফান মুতাহহারা, তাদেরকে পবিত্র করার জন্য যদিও চেষ্টা করা হয়, কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনানো হয়, তারপরেও তারা সেটা মানতে রাজি হবে না। আল্লাহ তাআলা আবার বলেন, ফিহা কুতুবুন কাইয়্যিমা, এমন কিতাব ওই সকল ব্যক্তিদের জন্য অবধারিত আল্লাহ তাআলা করেছেন যা পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে মর্যাদাপূর্ণ একমাত্র কোরআনুল কারীম, যেটা আসার পরেও তারা নিজেদের ভ্রান্ত ধারণা নিয়ে দুনিয়ার বুকে চলাফেরা করে, কিন্তু কোরআন এবং হাদিসের আদর্শ তারা মানতে চায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ। অথচ রসুলের জামানায় ওই সকল ব্যক্তিদের উপরে সত্য সহকারে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত, জাবুর এবং ইনজিলকে ওই সকল নবী পয়গাম্বরদের উপর নিয়ে এসেছিলেন। তারা তো বিশ্বাস করেই নাই, বরং রসুল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছিল, এই কোরআনুল কারীম তারা শুনেছে, জেনেছে, বুঝেছে, তারপরেও তারা এটাকে গ্রহণ করতে পারে নাই। এইরকম কপাল পোড়া মুসলমান পৃথিবীতে আজকেও আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কেননা এটা আল্লাহ তাআলার বর্ণনা। কেউ রসুলকে দেখে শিখবে, কেউ রসুলের আদর্শ মেনে শিখবে, আবার কেউ রসুলকে দেখে নাই তার কিতাব পড়ে শিখবে, আবার কেউ রসুলকে দেখে নাই তার কিতাবও পায় নাই, তারপরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সকল ব্যক্তিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ামত রাজি
অবধারিত করে দান করবেন, যেটার উপরে তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। তারপরও এমন কিছু ব্যক্তি রয়েছে, ওই সকল ব্যক্তিদের পক্ষ থেকে আবার আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তারা হেদায়েত প্রাপ্ত হবে। এটাই বাস্তব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। যদিও তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া হয় যে তারা নিজেদের জীবনাদর্শ হিসেবে আল্লাহ তাআলার পছন্দনীয় জীবনাদর্শকে নিজের জীবনাদর্শ হিসেবে মেনে নিতে হবে। তারা যদি এটা মানতে না পারে, না চায়, মনে করতে হবে আসলে তারা আল্লাহর দাসত্ব করার জন্য দুনিয়ার বুকে আসে নাই, তারা ইবলিস শয়তান বা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের তৈরি হিসাব নিকাশগুলো গ্রহণ করার জন্য তারা দুনিয়ার বুকে এসেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইউকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা দুনিয়ার বুকে নামাজটাকে প্রতিষ্ঠা করো এবং যাকাতগুলোকে প্রদান করে দাও গরিবদের কাছ থেকে, গরিবদের নিকট, বড়লোকদের কাছ থেকে। শুধু তাই নয়, তারা যদি মনে করে যে বাহ্যিক দৃষ্টি থেকে আমরা আসলে আল্লাহর আনুগত্য প্রকাশ করতেছি, রসুলের অনুসরণ মানতেছি, কিন্তু একটা বিষয় তারা কখনো নিজেদের মধ্যে চিন্তা করে না যে যদি বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু করা হয়, আশা করা যায় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সুদ যে কারবারগুলো রয়েছে এগুলো তারা আর করতে পারবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো আল্লাহ তাআলার নিকট চিরশাসিত এবং সকল প্রকার অভ্রান্ত থেকে একমাত্র চিন্তাশীল, একমাত্র সত্য ধর্ম সহকারী আমাদের জন্য, দুনিয়াবাসীর জন্য একটা জীবনাদর্শ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়্যা। আল্লাহ তাআলা বললেন যে ইতিপূর্বে, এর পূর্বে যে সকল ব্যক্তি নিয়ামতপ্রাপ্ত হয়েছিল কিন্তু বাস্তবিক পক্ষে তারা আবার এগুলোকে অস্বীকার করেছিল, আর অস্বীকার করার কারণেই তারা মুশরিকদের দলভুক্ত হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের সাথে কখনো কথা বলবেন না, তাদের গুনাহ মাফ করবেন না যারা দুনিয়ার বুকে আল্লাহকে মানে এবং আল্লাহর পাশাপাশি আবার শিরক বিদআতে নিয়ে ব্যস্ত রয়েছে। আর ওই সকল ব্যক্তিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের লেলিহান শিখা, অন্ধকার আগুন ওই সকল ব্যক্তিদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। যদিও সৃষ্টিসমূহের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নিজেকে মনে করে আমি মুসলমান, কিন্তু আসলে মুসলমানের কৃষ্টি কালচার তার ভিতরে কখনো খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন যে দুনিয়ার বুকে এমন কিছু মানুষ, এমন কিছু ব্যক্তি জাতি রয়েছে যারা ওই সকল জীবনাদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নিজে ভালো আমল করবে, ভালো কাজ করবে, আমলে সালেহ করবে, ওই সকল ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুম খায়রুল বারিয়্যা, যে তাদের জন্য এমন কিছু সৃষ্টি উৎকৃষ্ট রয়েছে, তারা যদি সেটা গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আশা করা যায় তাদেরকে জান্নাতের মেহমান বানাবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তাদের রব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে প্রতিদান দিয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছ থেকে চিরন্তন জান্নাতের শুভ সংবাদ দান করতে চাই। তোমরা যদি দুনিয়াতে ভালো কাজ করে আসতে পারো তাহলে এমন জান্নাত আমি তোমাদেরকে দান করব যার তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণাধারা প্রবাহমান রেখেছেন। যেই জান্নাতের তলদেশে ঝর্ণাধারা থাকবে হলো দুধে, ঝর্ণাধারা থাকবে হলো শরবতে, ঝর্ণাধারা থাকবে হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতের এমন কিছু শরবত যেগুলো পৃথিবীর কোনো মানুষ কখনো দেখে নাই, স্বাদ নাই, কখনো চিন্তা ভাবনাও করে নাই। এইরকম শুভ সংবাদ আল্লাহ তাআলা দান করতেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল কল্যাণকর কর্মের কারণেই আমাদের জন্য এমন সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করবেন। আর ইকরা টিভি।